আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আলোচনা করব দ্য সংস অফ ইনোসেন্সের দ্য নার্সেস সং কবিতা নিয়ে। কবিতার আমি পার্ট 1 আলোচনা করব, আগামীতে আমি পার্ট 2 দিব। কবিতাটি সংস অফ এক্সপেরিয়েন্সের নার্সেস সং এর চেয়ে আকারে দ্বিগুণ। দৈর্ঘ্য 4 স্তবকে বিন্যস্ত, প্রত্যেকটি স্তবকের ছন্দরীতি একই। এখানে এবিসিবি এ আকারে ছন্দের প্রয়োগ করেছেন উইলিয়াম ব্লেক। বয়স্কদের বক্তব্য প্রকাশের ক্ষেত্রে সাধারণত এই ছন্দই ব্যবহার করেছেন সংস অফ ইনোসেন্সের প্রত্যেকটি কবিতায়। আর অন্য যে ছন্দ ব্যবহার করেছে তা তিনি বালক বা শিশুদের বক্তব্যে প্রকাশের বেলায় এনেছেন। প্রথম স্তবকে এর মূল বিষয় তুলে ধরে কবি পরবর্তীতে এর আকার ও ধরনের দিকে মনোযোগ দেন। নার্স প্রথমে শিশুদের খেলা বন্ধ করতে বলে এবং শেষ পর্যন্ত সে তাদের সাথে সম্মতি দেয় খেলা চালিয়ে নিতে। এই কবিতার নার্স শিশুদের খেলাধুলাকালীন চিৎকার শুনতে পায় যখন তারা সবুজ পাহাড়ে খেলছিল। যেহেতু দিন ফুরিয়ে আসছিল, সে শিশুদের ঘরে ফিরে আসতে বলে, কিন্তু শিশুরা কেউ ঘরে ফিরতে আগ্রহী নয়। তারা যুক্তি দেয় যে এখনো সূর্য অস্ত যায়নি, এখনো পাখিরা ঘরে ফিরে যাচ্ছে না, এমনকি মেষগুলো তাদের ঘরে ফিরে যায়নি। এখনই কি ঘুমাবার সময়? নার্সকে উদ্দেশ্য করে তারা আরও বলে, যতক্ষণ পর্যন্ত সূর্যের আলো আছে তারা খেলতে চায় এবং সূর্য অস্ত গেলেই ঘরে ফিরে আসবে। নার্স তাদের কথায় সম্মতি প্রদান করে এবং নার্স তাদেরকে প্রবৃত্তির আবহ ভোগ করার সুযোগ করে দেয়।